ডুওলিঙ্গো স্পিকিং ফ্লুয়েন্সি ইমপ্রুভ হচ্ছে না। এখন কি করা? দেখুন, ডুওলিঙ্গো ইংলিশ টেস্টে স্পিকিং ফ্লুয়েন্সিটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ আমি ২ বার বললাম। তার কারণ হচ্ছে আপনার যদি স্পিকিং ফ্লুয়েন্সি ইমপ্রুভ না হয়, আপনি চাইলেও এখানে খুব ভালো স্কোর করতে পারবেন না। এইজন্য আজকের এই লেসনটি আপনার জন্য লাইফ চেঞ্জিং হতে যাচ্ছে। একটু কষ্ট করে ভিডিওর শেষ পর্যন্ত থাকতে হবে। কেননা আজকে আমরা আলোচনা করব ফ্লুয়েন্সি কেন দুর্বল হয় এবং সেটা কিভাবে আমরা সলিউশন করব এবং কোন স্টেপগুলো নিলে আমরা হচ্ছে ফ্লুয়েন্সিকে আরো ইমপ্রুভ করতে পারব। On which steps we can take and we can march forward and we can improve ourselves in Duolingo speaking especially. We're gonna look all of these matters. So please stay tuned. একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। Before that, welcome to our channel Blueberry BD. Number one platform in Bangladesh for Duolingo preparation, where we're trying to make your Duolingo journey easy. Learn Duolingo with fun. That is our motto and following that. আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে Duolingo preparation নিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ। সেগুলো লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনার যদি টেস্ট পারচেজ করতে হয়, আপনার যদি রেজিস্ট্রেশন করতে হয়, আপনার যদি সেন্টারের দরকার হয়, আপনার যদি প্র্যাকটিস ম্যাটেরিয়ালস এর দরকার হয় এবং আপনার যদি মক টেস্টে নিজেকে যাচাই করা দরকার হয়, ইউ ক্যান কন্টাক্ট উইথ আস। আমাদের সাথে কন্টাক্টের ডিটেইলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। Now without wasting time, let's roll onto our computer screen. ওকে, তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। How to improve Duolingo speaking fluency for beginners? যারা একদম শুরুর দিকে আছেন প্রিপারেশনে, তারা কিভাবে আপনাদের স্পিকিং ফ্লুয়েন্সি ইমপ্রুভ করবেন সেটাই আজকে আমরা একটু জানার এবং বোঝার চেষ্টা করব। The speaking section of the Duolingo English test does not only test grammar. এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। এটা কিন্তু শুধুমাত্র আপনার গ্রামার টেস্ট করবে না। তাহলে কি টেস্ট করবে? অ্যান্ড ভোকাবুলারি। ইট মেইনলি মেজার্স এই জিনিসগুলো। নাম্বার 1 ফ্লুয়েন্সি, স্পিকিং স্মুথলি। আপনি যেন ইংরেজিটা নেটিভ ল্যাঙ্গুয়েজের মতো এফোর্টলেসলি বলতে পারেন। কথা বলার সময় যেন আপনার অনেক বেশি চিন্তা করতে না হয়। When you are talking, you don't need to think too much whether what you are talking and what you are trying to say. You need to be very, easy to speak up. You don't need to worry, you don't need to hesitate too much. Pronunciation, clear speech. আপনি যা বলছেন সেটা যেন ক্লিয়ার, স্পষ্ট থাকে। গ্রামার অ্যাকুরেসি, vocabulary রেঞ্জ অ্যান্ড কোহেরেন্স। তার মানে হচ্ছে লজিক্যাল যে আইডিয়াস গুলো আছে বা আপনি যে কথাগুলো বলছেন এগুলো যেন ক্রমানুযায়ী হয়। একটা কথার সাথে আরেকটা কথা যেন কানেকশন থাকে, কন্টিনিউইটি বজায় থাকে, এই জিনিসগুলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি among 5 criterias we only focus 2 criterias, which is grammar and vocabulary, but other 3 we are not looking too much and we need to take care of that. সেটাই আজকে আমরা একটু জানার এবং বোঝার চেষ্টা করব। Many beginners know English words but cannot speak continuously. The solution is to build fluency step by step. তাহলে এই ফ্লুয়েন্সি কিভাবে ইমপ্রুভ হবে তার ভিতরে স্টেপ 1, লার্ন দ্য স্পিক উইদাউট স্টপিং রুল। আমার হচ্ছে কথা আপনি যে বলবেন সেটা যেন আপনি না থেমে বলতে পারেন, সেটার জন্য ব্যবস্থা করতে হবে। তো উইক আনসার, ডেসক্রাইব ইউর হোম টাউন। এই কোয়েশ্চেনের এগেনস্টে মাই হোম টাউন ইজ নরসিংদী, ইট ইজ বিউটিফুল, মেনি পিপল লিভ দেয়ার। অনলি 8 সেকেন্ডসে শেষ করে ফেললেন। এটা তো হবে না। কিভাবে হবে? তাহলে বেটার আনসারটা কি? মাই হোম টাউন ইজ নরসিংদী উইচ, এখন এইখানকার সাথে এইটুকু কানেক্ট করে দিলাম, উইচ ইজ লোকেটেড নিয়ার ঢাকা। এবার এর এগেনস্টে হচ্ছে ইট, প্রনাউন ব্যবহার করলাম। ইট ইজ পিসফুল অ্যান্ড ডেভেলপিং এরিয়া উইথ ম্যানি স্কুলস, মার্কেটস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। এবার এক্সাম্পল দিলাম। এর ভেতরে একটা আইডিয়া ভিতরে ঢুকছি। ওয়ান থিং আই লাইক মোস্ট অ্যাবাউট মাই হোম টাউন ইজ দ্য ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট বিকজ পিপল আর ভেরি হেল্পফুল অ্যান্ড ওয়েলকামিং। I have spent most of my life there, so it is very special to me. এটা আমার কাছে অনেক স্পেশাল। Why is it better? More details, longer response, তারপরে হচ্ছে ন্যাচারাল ফ্লো, বেটার vocabulary. তাহলে স্টেপ 2 কি বলছে? ইউজ দ্য ফ্লুয়েন্সি ফর্মুলা। প্রথমটা কি ছিল? উইদাউট স্টপিং বাই বলার চেষ্টা করতে হবে। নাম্বার 2, whenever you speak follow these 4 steps. প্রথমে মেইন আইডিয়া, তারপর রিজন, তারপর এক্সাম্পল, তারপর কনক্লুশন। তাহলে এক্সাম্পল কি বলছে? হোয়াট ইজ ইউর ফেভারিট হবি? মাই ফেভারিট হবি ইজ লার্নিং ইংলিশ। আই এনজয় ইট বিকজ ইংলিশ হেল্পস মি communicate with people from different countries. For example, I spend time watching English videos, reading articles, and practicing speaking every day. Therefore, learning English is both enjoyable and beneficial for me.
This structure helps you speak longer and more naturally. Now, step 3, practice shadowing. তার মানে হচ্ছে কপি করার চেষ্টা করতে হবে বা ইমিটেট করতে হবে। Shadowing is one of the fastest ways to improve fluency. How to do it? Number 1, listen to a native speaker. Repeat immediately. Copy pronunciation, stress, and rhythm. তাহলে এক্সাম্পল, তো আপনি অডিও শুনলেন, আই এনজয় রিডিং বুকস ইন মাই ফ্রি টাইম। ওকে, তাহলে তারপরে কি? তারপর হচ্ছে ইউ রিপিট আই এনজয় রিডিং বুকস ইন মাই ফ্রি টাইম। যা শুনেছেন তাই রিপিট করার চেষ্টা করেন। প্র্যাকটিস 10 to 15 মিনিটস ডেইলি, তার মানে প্রতিদিন 10 থেকে 15 মিনিটে প্র্যাকটিস করার চেষ্টা করুন। নাও স্টেপ 4, লার্ন স্পিকিং টেমপ্লেটস। তো স্টাডি নিয়ে কথা বলার সময় আপনি এই টেমপ্লেটটা ব্যবহার করতে পারেন, রাইট? কারেন্টলি আই এম স্টাডিং, কোথায় পড়াশোনা করছেন? আই এম ইন্টারেস্টেড ইন দিস ফিল্ড বিকজ, কারণ দেন। ইন দ্য ফিউচার আই হোপ টু ইউজ দিস নলেজ টু, তো এখানে করেন আর কি। ওকে, নাও এক্সাম্পল, কারেন্টলি আই এম স্টাডিং অ্যাকাউন্টিং। I'm interested in this field because it helps me understand financial management. In the future, I hope to use this knowledge to build a successful career. Family. I come from a small family consisting of blanks. We have a close relationship because. Okay. Now example কি বলছে? I come from a small family consisting of 4 members. We have a close relationship because we support each other in every situation. Topic future goal কি বলছে? One of my future goal is to blanks. I have chosen this goal because to achieve it I am currently. Example, one of my future goals is to study abroad. I have chosen this goal because I want to receive a high quality education and gain international experience. To achieve it, I'm currently improving my English skills. Now, step 5, improve pronunciation. Focus on clear pronunciation rather than a native accent. Okay, the common mistakes ki, I'm interested in English. No, I'm interested in English. I want to go abroad. No, I want to go abroad. কমন মিস্টেক্সের জায়গাগুলো ঠিক করার চেষ্টা করুন। আগে মনোযোগ হচ্ছে রেগুলার করার চেষ্টা করুন। প্র্যাকটিস মেথড কি? রিড অ্যালাউড ফর 15 মিনিটস ডেইলি। আপনি হচ্ছে মিনিমাম 15 মিনিট জোরে জোরে উচ্চারণ করে পড়ার চেষ্টা করুন প্রতিদিন। ইংলিশ ইজ বিকামিং ইনক্রিজিংলি ইম্পর্টেন্ট ইন টুডেজ গ্লোবালাইজড ওয়ার্ল্ড। It allows people to communicate effectively and access better educational opportunities. তাহলে স্টেপ 6 কি বলছে? ইউজ লিঙ্কিং ওয়ার্ডস। লিঙ্কিং ওয়ার্ডস মেক্স ইউর স্পিচ সাউন্ড ফ্লুয়েন্ট। তাহলে বেসিক কি? অ্যান্ড। অ্যাডভান্সড কি? মোরওভার। বাট হচ্ছে অ্যাডভান্সড, এটার অ্যাডভান্স হাউএভার। সো এর অ্যাডভান্স হচ্ছে দেয়ারফর, বিকজ এর অ্যাডভান্স হচ্ছে সিন্স, অলসো এর অ্যাডভান্স হচ্ছে ইন এডিশন। তাহলে এক্সাম্পল কি? I enjoy learning English because it improves my communication skills. Moreover, it helps me prepare for international exams such as the Duolingo English test. Step 7, daily fluency practice 20 minutes. এটা প্র্যাকটিস করতে হবে। তাহলে 5 minutes কি? Read an English paragraph loud. 5 minutes হচ্ছে shadow আর native speaker. 5 minutes হচ্ছে answer one speaking question. পরবর্তী 5 minutes হচ্ছে record yourself and listen. Beginner practice questions. Personal information. এক্ষেত্রে আমরা হচ্ছে এই কোয়েশ্চেনগুলোর আনসার, যেমন টেল মি অ্যাবাউট ইয়োর সেলফ, হোয়াট ডু ইউ ডু, ডেসক্রাইব ইয়োর হোম টাউন, হোয়াট আর ইয়োর হবিস, হোয়াট আর ইয়োর ফিউচার গোলস। তারপরে এডুকেশন কি বলছে? হোয়াই ডিড ইউ চুজ ইয়োর মেজর, হোয়াট সাবজেক্ট ডু ইউ এনজয় মোস্ট, ডেসক্রাইব ইয়োর ইউনিভার্সিটি। ডেইলি লাইফ কি বলছে? হাউ ডু ইউ স্পেন্ড ইয়োর উইকেন্ডস, হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডু ইন দ্য ইভিনিং। স্যাম্পল হাই স্কোরিং বিগিনার আনসার। তো আমরা হচ্ছে হোয়াট ইজ ইউর ফিউচার গোল, তো এটার আনসার কি হবে দেখেন, একটা স্যাম্পল আনসার দিচ্ছি আপনাদেরকে। One of my biggest goals is to study abroad and pursue higher education. I believe international education can provide better academic opportunities and valuable cultural experiences. For this reason, I'm currently improving my English and preparing for proficiency exams. I hope that these efforts will help me achieve my dream in the near future. তাহলে ডেইলি টার্গেট কি? স্পিক ইংলিশ 20 to 30 minutes, learn 5 new words, practice 2 speaking questions, record 1 answer, shadowing হচ্ছে 10 minutes. If you follow this routine consistently for 30 days, your Duolingo speaking fluency will improve significantly. তো এইভাবে কিন্তু আপনার ইমপ্রুভমেন্ট চলে আসবে বা ইমপ্রুভমেন্ট হবে। তো সেই অনুযায়ী হচ্ছে আপনাকে সামনের দিকে আগাতে হবে। এতক্ষণ আপনারা ডিটেইলসগুলো দেখলেন, জানলেন এবং বুঝলেন। এখন
কথা হচ্ছে এই ক্লাসে আমরা যে ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি আপনাদের যদি প্রয়োজন হয় দয়া করে ভিডিওর কমেন্টে আপনাদের মেইল আইডিটি কমেন্ট করে দিবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে সেটা পাঠিয়ে দেওয়ার জন্য। আমাদের টিম আছে। আশা করি আমরা আপনাদেরকে হেল্প করব। আর Duolingo রিলেটেড, Duolingo এক্সাম রিলেটেড যেকোনো ধরনের ইস্যু, we are just one comment away from you. আপনাদের থেকে একটা কমেন্টের দূরত্বে আছি। We will be there for you ইনশাআল্লাহ। তবে একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যদি চান, আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনি পারবেন। যদি আপনার প্রয়োজন না হয় তাহলে আপনি কোনো না কোনো এক্সকিউজ আপনি বের করবেনই আপনার নিজের জন্য। যাই হোক, এতক্ষণ মতো সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। এই ধরনের আরো এবং আরো ইনফরমেটিভ লেসন পাওয়ার জন্য দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও। লেটস মিট ইন সাম আদার ভিডিও। টিল দ্যাট হ্যাভ আ নাইস টাইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।